ছবিটা কালকে দেখবে। এমসি बंटाई को लगे ले भूख चुप तेरी मैं গরমকালে কারেন্ট না থাকলে হয় বড় জ্বালা, গরমকালে কারেন্ট না থাকলে হয় বড় জ্বালা। আজ রোজ করবো স্বস্তিকা দত্তাকে, ওকে তোরা সবাই নিয়ে আয় বরণ ডালা। এই দাও দাও দাও, তার আগে কিছু গরমকালে বগলে পোকাদের ডিটারজেন্ট মেরে দিই। এটা হলো যে মহান সাউথ কোরিয়া থেকে বিলি দিয়ে আমরা খেয়ে আসা কিং জং এর ছাত্র, যেখানে বাংলার মানুষকে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক আর অত্যাচার ছাড়া কিছুই করানো ভিডিওতে। এই সাপোজ ধরো তুমি সকাল সকাল কাজে যাবে, বাস ধরার জন্য যাচ্ছ, হঠাৎ দেখলে তোমার পৌঁছে কেউ কাঠি মারছে লেজার লাইট দিয়ে, তখন তোমার রিয়াকশন কি হবে? তোমাদের জানেন আমি হলে তো ওই লেজার লাইটের গুড় কুটকুটিকে ঢুকাই দিয়ে চলে আসতাম, তারপর সারাদিন কর প্র্যাঙ্ক। लेकिन ये साला कर क्या रहा है? তো কাউকে শান্তি করে খেতেও দেয় না দেখছি। হাই কাকিমাটা পুরো প্লেটের উপর মুখ থেকে জল পড়ে গেল। খাওয়ার সময় তার খাওয়া নিয়ে মজা করাটাও আজকাল প্র্যাঙ্ক হয়ে গেছে। এই সাপোজ ধরো তোমার খুব খিদে পেয়েছে আর তোমার কাছে মাত্র 30 টাকা পড়ে আছে, তুমি অনেক লাইন টানার পর রাজুদার কাছ থেকে 30 টাকা পকেট পরোটা কিনে নিয়ে এলে। তারপর তুমি যখন পরোটাটা খেতে যাচ্ছিলে সেই সময় তোমার কাছে কেউ প্র্যাঙ্কের নাম করে এসে ওই পরোটার মধ্যে মুখ থেকে একদম লাল লুল জল ফল সব ফেলে দিল, তখন তোমার রিয়াকশনটা কি হবে? सबकी उल्टी गिनती चलो না সত্যি বলছি, এদের ভিডিও থেকে কিছু হোক না হোক পুরো রিচার্জের টাকাটা নষ্ট হচ্ছে। এদের দেখে মনে হচ্ছে কোনো সিরিয়ালে ঘোর কাটেনি, রোস্ট লাগলে বলো একদম সিরিয়ালের নেশা কাটিয়ে দেবো লেবু দিয়ে। কিরে চিনতে পারছিস আমি লেবু, বেশি চিপবি না তিতো হয়ে যাব। নমস্কার, সুভারাম সাকে সুস্বাগতম। মায়াবতী ইউ আর ওয়াচিং বেঙ্গল স্টার। মজা করো, ভালোবাসো সবাইকে। যেমন আমার কথা তোমার বুঝতে পারছো না, তেমন এই ডান্সটা দেখো আমি কিছু বুঝতে পারছি না। গাইস আমার এই ডান্স থেকে বাবার একটা জিনিস মনে পড়ছে, চলো ওই বৃষ্টি হওয়ার আগে ব্যাং লাফাতো না গ্যাগ রেকর্ড করে, সেমই ডান্স থেকে ওরকম মনে হচ্ছে না ব্যাং লাফাচ্ছে বৃষ্টি হওয়ার আগে। একবার তোমরা দেখো ভালো করে। এমসি এটা কি বলে এমসি? এমসি মানে কোনটা তোমরাই কমেন্টে জানিও। মিমি চক্রবর্তী কি? तेरी में कि लोगों को मम्बल रैप पता ही नहीं क्या है, एक बार शॉर्ट में समझा दो थोड़ा। अगर हिंदी हिंदी में समझा दी। I don't know, তোমরা জানিও। থ্যাংক ইউ। এবার একটু ভেতরে যাই। না মানে সুস্মিতাদেরকে ক্যামেরা দিলে মাথার তার কেটে যায় কোনো কারণে, নাকি আগে থেকে পুরো শর্ট সার্কিট হয়ে আছে? 50 টাকা কেটে দিও মোবাইল থেকে। হ্যাঁ কি বললো? যা নিজের লোকে ছেড়ে দিচ্ছ তো তালে পেয়ে। সত্যি বলছো, বেশি কিছু বলছি না কারণ বললেই বিপদ হয়ে যাবে। কোথায় দেখবো রাত্রেবেলা এখন এসে কমেন্ট করে দিয়ে বেরিয়ে গেছে ভাই, কোথায় অসারা ছেড়ে দিয়ে চলে যাবে, বাপ রে বাপ। তাই অল্পের মধ্যে পুরো ফুল চেপে দেবো। এগুলো করলে বলবে জোকার সব। না না তোমাদেরকে জোকার বলবো না, তোমাদেরকে জোকার বলো নাকি? এটা অনেক সম্মান হয়েছে। কার্টুন বলবে এদের প্রত্যেকটা একটা করে কার্টুন। মানে এদের কাণ্ড ঘটনা এই ক্লাস 2 এর বাচ্চা ম্যাচ হয়ে গেছে, জানে বেশি লাফালাফি করলে এক্ষুনি বলে স্বস্তিকের কার্টুন এসছে। বললে বলবে জোকার সব বলুক আমরা এরকম বিমন খোলা। কি রে নিজে থেকে জোকার বলতে বলছে? এই জোকার দিদি হালকা থেকে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানিও। দেখি কে কে লুকিয়ে থাকা রোস্টার আছে ভাই। Would like to take notes while I take totes of
একটা রেকর্ড করে দিন তো। গাইস রেকর্ড ব্রেক করার কথা বলছে, তো হয়ে যাবে একটা রেকর্ড ব্রেক কমেন্ট সেকশনে, তো লিখে ভরে দাও স্বস্তিকা দত্তা অ্যাক্টিং এ আলুর পচা বস্তা। দেখি রেকর্ড ব্রেক হয় কিনা। তুমি কি ফুলসজ্জার ঘরে যাবে না? না না, এক সেকেন্ড কিসের সময় নষ্ট হচ্ছে? কিসের সময় নষ্ট হচ্ছে? হ্যাঁ দেখুন, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি একজন বায়োলজি প্রফেসর, এবং আমি আপনাকে এমন মার মারবো না, আপনার এই ট্রাইজেমা মানে কোনো সেন্স হলো কথার? ফুলসজ্জার সাথে বায়োলজির ক্যালানি, এটা কিসের লজিক রে ভাই? সত্যি বলছি, দিদির অ্যাক্টিং থেকে এটাই মনে হচ্ছে নদীতে চাল ঢেলে সূর্যের হাতে দেশ লেগে মেরে ভাত ফোটানো হচ্ছে। দিদির অ্যাক্টিং থেকে আমার এটাই মনে হচ্ছে। ও দিদি দিদি ও দিদি গো, তুমি প্লিজ বাড়ি চলে যাও। তোমার থেকে আমাদের পাড়ার মাথা কেউ এক প্যাকেট চুল্লু খাওয়ার পর যা নাচে না, তোমার অ্যাক্টিং ক্যারিয়ার ডান্স ক্যারিয়ার দুটোই এক প্যাকেট চুল্লু খেয়ে নেবে। তাই ব্যাঙের মতো না লাফিয়ে বাড়ি থেকে ছোড়াবে দেখো। এই আন্টিটা খারাপ? হ্যাঁ, বকেছে তোমাকে? এই না বাবু সোনা, এই ডোন্ট নেবে না। না শেষমেশ এই দিদির অ্যাক্টিং দিয়ে বাচ্চারা বিরক্ত বোধ করছে। মানে বাচ্চারা সামনে আছে বলে বাচ্চারা কি বিরক্ত হচ্ছে দিদিকে দেখে। মানে তাহলে বুঝতে পারছো দিদিরা কতটা বিরক্ত কর। দিদি বুঝতে পারছো তুমি কিরকম লেভেলে তাহলে ইরিটেট করো মানুষকে। আর তোমার তো অ্যাক্টিং নদীতে চাল ঢেলে সূর্যের আলোতে দেশ লেগাড়ি মারার মতো। বলছি তুমি কোন পাগলা গাড়াতে ছিলে ভাই? এটা কি মানে একটা বাচ্চা এরকম জিম নিয়ে ভাঙানে ভাই দিদিটা যেটা করছে। এইসব ফালতু ফ্যাজলামি না মেরে একজন অ্যাক্টরের মতো থাকাটাই ভালো। এবং ফালতু অ্যাক্টিং করার থেকে মনে হয় আমার এই বাচ্চাটা ভালো করে জানে এই দিশে থাকলে হাফ বয়সে এই বাচ্চাটা হাফ মেন্টাল হয়ে যাবে। তাই এই বাচ্চাটা আগে থেকে সেফ সাইড যাতে বড় হওয়ার পর রোস্টারটাকে কোনোদিনও রোস্ট না করতে পারে। বাহ, বাচ্চাটা বুদ্ধি আছে, প্রথম থেকে সেফ সাইড হয়ে চাইলে একটা ভালো কাজ করতে পারো। ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিই, যাতে আমি আগামী দিন আরও খাতারনাক রোস্টিং আনতে পারি আর তোমাদেরকে এন্টারটেইন করতে পারি। দিদির মতো করবো না, তবে হ্যাঁ ভালো করবো, যেটা করবো একদম ভালো করে করবো। আজকের জন্য এতটুকুই। মাজা গরম ভালোবাসা, সবাইকে ভালো থেকো। আর হ্যাঁ, কাউকে হেট করা আমাদের কাজ না, আমাদের কাজ শুধু এন্টারটেনমেন্ট করা, আর যেটা ভুল সেটাকে তুলে ধরা। আর যার গায়ে লাগবে সাইড থেকে বেরিয়ে যাবে। আজকের জন্য প্রণাম সবাইকে, মাজা গরম ভালোবাসা।